ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার বেইজ্জত করতে পারে। মামুনুল হক রে কম চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোনাই যে আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা ভুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা বাস স্ট্যান্ড সিফার মধ্যে এক মহিলার লগে কথা কইতেছে। এ সত্য না মিথ্যা এটা কোন বড় মেয়ে রিসার্চ করবো কতক্ষণ না কেন? ওরে বাবারে, পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস হয় না তুই এইটুক কমেন্টে লেখছস কেন? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলেন না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না? ঠিক পরমে উনিলে হে কয় আমার বিশ্বাস হয় না, তো ওই ঢুকলে কে তো আর উপর উঠাইলি তুই? ভালো করে বুঝবেন, সময় অল্প, পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাওয়া? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এই যারা দাঁড়ায় আসো বইয়া পড়ো তো, এই তুমি উপরে আসো। আল্লাহর ওলিরা বয়ে পড়ো, সময় কম, বয়ে পড়ো না, দাঁড়াই থাকুন। আল্লাহর ওলি, এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, এই কোরআনের পাখিদের ডাক। আরে ভাই রাহো দি 8টায় জামাত, আমার টাইম ঠিক রাখো। 8টায় জামাত না 9টায় দেও, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইমই। ভাই আমার তো আরো খেপ আছে, আপনি বুঝেন না? হে টাইম বাড়াইলি কি আমি বাড়াম? শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো। একটু আগে বইলে আইছেন, নিজে বেঈমানি করেন না, কিন্তু একটু আগে নামাজে বইলে আইছেন। যদি নামাজ পড়ে থাকেন, নামাজ যারা পড়ে নাই একটার মাথাও টুপি নাই। নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে, সেই জোহরের পরের থেকে। কথা বলেন না কেন? আলেমুল আমারে গালি দাও, তালবে আলেমকে গালি দাও। তোমরা কি জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরের মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক রয়ে 40 কদম হাঁটে, আর তোমার দাম রাডা। স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না। যদিও করে বেশিরভাগ 3টে জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী, সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে। ঠিক না বে ঠিক? কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজনবী। কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাদশা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে, মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও। পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30। সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে। 12 বছর একটা কোরআনের পাখি, আমার মাবুদের কোরআন, সরকারি বাতির নিচে বইয়া। কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জ্বলে না, তদিনকালে তার ইলেকট্রিসিটি ছিল না, কুপ্পি ছিল হেজাক লাইট। হেজাক লাইট চিনো? যেটা পাম দিয়ে আলো নিতে হয়। ওই যে পাম দেয়, পাম দিলে ওইটা আলু দেয়। আমাকে দেশের নেতামন্ত্রী দেখবেন হেজাক লাইটের মতো, ওকে পাম দিবেন, ওরা দিব। পাম দিবা না, কিছু দিব না, হেজাক লাইট মার্কার নেতা। তো পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো, রাস্তা দেখার লাগে। তদনীতিনকালে শত বছর আগে হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে, একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মৌলার কালাম তেলাওয়াত করতেছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যেভাবে পড়ে হুজুরের কাছে, এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর জ্বলে আর পড়ে, পড়ে না? এই ঝুলাও জ্বলে না, ওই মালিক ঝুলায়, ওই মালিক ঝুলায়, এটা ওর ঝুল না। স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে, মির্গির ব্যারামের মতো, কথা কন না কে? আর কোরআনের পাখিগুলো কেমনে পড়ে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার মাওলার কালামের সাথে ঝোলে, এই ঝোলা ওয়ান না, ওই উপরের মালিকের একটা রহমাতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে, ওই হাফেজ নামে খুঁটিটাও জ্বলে আর এই হাফেজ সাহেবও জ্বলে। ওই ঝোলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আরশে আজিমে। কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে, ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলারে ডেকে ডেকে কইব, ও না ঝুলছিল, তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলে, আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত, আর বাপ মায়ের মাফ করার আগ পর্যন্ত আমি খোটার ঝোলা বন্ধ হবে না। আজকে কিয়ামতের মাঠে আর মা বাপরে মাফ করে দাও, আমি ঝোলা বন্ধ হয়ে যাবে। একজন হাফেজে কোরআনে কি মনে করলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হাইটে গেলে কত টিটকারা কত মস্কারা মারো, জিএমবি কে গালি দাও, একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের শূন্যস্থান পুরো হবে না। জ্বলন্ত প্রমাণ দিয়া যায় বেটা। মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়ায় 12 বছর একটা পোলা আমার মাবুদের সূরা তহার তেলাওয়াত করতেছে। মাহমুদ গাজনবী তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে, এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এটা কে গো দেখতো? খাদেম বলতেছে, স্যার হযরত এ আর কেউ না, একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায়, শীতের তেমন কাপড়ও নাই, ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদান পাজারও ছিল না, দামি কোনো গাড়ি ছিল না। তদনীতিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে। হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, আমি কোরআন শরীফ আমার সবক আমক্তা কোনোটাই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমক্তা শুনাইতে হইব, 7 সবক শুনাইতে হইব। আমার ইয়াদ হয় নাই, যাদের হইছে তারা ঘুমাইয়া গেছে। হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরা রে, তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি। তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় নাই। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, 2টা তেপায়া 2 পাশে দিতাম, মাঝখানে হেরিকেনটা এরকম উপরে রাখতাম টিফিন কারি বাটির উপরে।
10 দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না হুজুর? আমি কিরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বিহার আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরাসিন তেল কিনে দিতে পারি নাই, বিদায় আমার আউট করে দিছে, ওরা নিয়ে যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, এই ইলিয়াসুর রহমান জেহাদি, তুই তো সেই জেহাদি, 100 গ্রাম কেরাসিন তেল তুই কিনে দিতে পারোস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছিল। ঠিক আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে বড়, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্থ করস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা, না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইতো। কথা কন না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া। মাহমুদ গাজনবী বলে, চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়ে কইতে সব হুজুরকে বাম, ওই হুজুরের পানি আর কলিজায় থাকবো? কথা কন না কে? যেই জালিমের জালিম আছিল এইগুলা। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী। কি মনে করলেন আপনি? সেই বাদশা সম্রাট যখন যাইয়া তোরা বড়া পাহাড়ে নিচে মাদ্রাসায় যায় বলে, এই ছেলেটা কোথায় যায় কি করে আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব? উনি কাঁপতে কাঁপতে বলতেছে, হযরত আসলে আমার তো কোনো দোষ না, আমি তো সব ছাত্রদের 10টার পরে ঘুমাইতে বলছি, ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না। এখন দিলটা নরম করবা তালিবে ইলম বাবাজিরা, একটা ছেলের হাফেজ বানায় ফেলান, একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান, জোরে কান মারহাবা। মাহমুদ গাজনবী বলে, বাতাস জোরে তেরে বেড়া দি তোর কিছুই লড়ে সরে না। মাহমুদ গাজনবী বলে, আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এত শো, আগামীকালকে চলে আসবে। আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজনবীর এক একটা কথা বলি, আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন। রেডি? আর আল্লাহকে মনে মনে করেন, আমাদের দেশের শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো। মাহমুদ গাজনবী বললেন, কতটা হেরিকেন লাগবে? এত শো। বললেন, আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে? কেন আফগানের জাতীয় খাবার হলো রুটি। কত বস্তা গম লাগবে? 100 বস্তা মাসে, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে? এত বেরেল, চলে আসবে। আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে? এত ছাত্র আছে, এত জোড়া দিলে হয়ে যাবে। আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা, কত টাকা খরচা, সরকারিভাবে চলে আসবে।